আবারও শ্বশুরবাড়ি আসছি, দেবরের বউ দেখতে যাব বলে কথা। তো বিকালবেলা রওনা দিছি, সন্ধ্যা হচ্ছে তো বাসায় আসছি। এখন আসছি আমি আমার শ্বশুরবাড়ি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমার ছেলে বসে বসে সোফার উপরে খেলা করতেছে। আসলে এখন কিন্তু রাত, আর তাছাড়া আমার ছেলে একা এখানে, আমার শ্বশুরবাড়ি আর কোনো ছেলে মেয়ে নাই, ছোট। তো আমার ছেলে হচ্ছে বসে বসে খেলা করতেছে, আর আমি আপনাদের সাথে কথা বলতেছি শুয়ে শুয়ে। তো বিছানার মধ্যে আমি একা, আর দেখেন আমার ছেলে কিন্তু বেলুনগুলা হচ্ছে 7 আপের বোতলের মধ্যে নিয়ে নিছে আর খেলা করতেছে। তো আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে সামনের রুমও, আর আমি সামনের রুমও, আমার শ্বশুর শাশুড়ি মাঝখানের রুমে আছে। তো যাই হোক, ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও বানাই। আর আমার শ্বশুর বাড়িতে আমি কোন রুমে ঘুমাই, কোন রুমে থাকি, আমার রুমের পরিবেশটা কীরকম, আমার শ্বশুর বাড়ির পরিবেশটা কীরকম। তো সাথে আপনাদেরকে আজকে আমি আরও আরেকটা বাড়ি আমার শ্বশুরের দেখাবো, যেটা নাকি আরও একবার দেখাইছিলাম কিন্তু ভালো করে দেখাই নাই। তো আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে ওই বাড়িটাও ঘুরে ঘুরে দেখাবো। তো আসলে এখন রাত্রের বেলা ভিডিওটা বানাইতেছি, আমার সামনে আগে পিছে কেউ নাই, আমি আর আমার ছেলে। তো আমার ছেলে বসে বসে খেলা করে, আর আমি আপনাদের সাথে কথা বলি আর ভিডিও বানাইতেছি। তো যাই হোক, আমার রুমের ভিতরের পরিবেশটা কিন্তু দেখতাছেন। আর বিছানার মধ্যে এখনও আমি চাদরটা করি নাই, বিছাই নাই। তো আমি এমনই আমার মতলব হচ্ছে আমি ভিডিও বানাবো, এই কারণে শুয়ে শুয়ে আপনাদের সাথে কথা বলি। তো যাই হোক, এখন আবার আমি গাছতলায় গেলাম। এখন কিন্তু খুব সকালবেলা। তো এখন আমরা হচ্ছে সর্বপ্রথম আমার শ্বশুরের মার্কেট যে একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে এই রাস্তা যেটা দেখতেছেন গাড়ি যেতেছে, এই মেন রাস্তার সাথে আমার শ্বশুরের আরও একটা বাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে মার্কেট, কিন্তু কাপড় চোপড়ের মার্কেট না, জায়গাটার নাম হচ্ছে মার্কেট। তো আমার শাশুড়ি মাও আছে, আমার শ্বশুরও আছে। এই মেন রাস্তাটা যে দেখতেছেন, ওই যে সাদা পাঞ্জাবি পরা, ওইটা হচ্ছে আমার শ্বশুর। তো এইখান থেকে যে ঘরগুলা দেখতেছেন, এই রাস্তার সাথে সামনের দোকানগুলা হচ্ছে মানে এইগুলা হচ্ছে দোকান। রাস্তার সাথে যেগুলো, এগুলো হচ্ছে দোকান। তো মাঝখানে একটা গেট, ওই পাশে ভিতর সাইড রুম ভাড়া। এই যে দেখেন লম্বা কতটুকু, মেন রোডের সাথে কিন্তু। তো আমরা এখন ভিতরে ঢুকতাছি, মার্কেট যে বাড়িটা, ওই বাড়ির ভিতরে আমরা ঢুকতাছি। তো এই পাশে লম্বায় যে ঘরগুলা দেখতেছেন, টিনের ঘর, বিট ফুলের ফাঁকা করা, তো এগুলা হচ্ছে ভাড়া দেওয়া। তো এই পাশেও যেগুলা দেখতেছেন লম্বায়, এই ঘরগুলো ভিতর সাইডে এই সবগুলা ভাড়া দেওয়া। তো এই যে দেখেন, এই দিক থেকে দূরে লম্বায় ওই যে একটা সামন পর্যন্ত। তো আমি সামনের দিকে যাচ্ছি, এই রুম করার পর কতটুকু জায়গা আরও সামনে মানে আছে। এই যে দেখেন, সামনে একটা উঠানের চেয়েও আর অনেক বেশি জায়গা আছে। তো এই ভিতর সাইডে হচ্ছে সব রুম ভাড়া দেওয়া, আর রাস্তার পাশে যেগুলা, এগুলা হচ্ছে সব দোকান ভাড়া দেওয়া। এই যে দেখেন লম্বায়। তো আসলে মার্কেটের এই ফুল বাড়িটা আমি সবটাই দেখাইলাম। তো আমি কিন্তু আমার দেবরের বউ দেখার জন্য আমার শ্বশুর বাড়ি আসছি। তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধু আমি যে রুমে থাকি ওইগুলা দেখানো, আর আমার দেবরের বউ দেখার জন্য আমি আবারও আমার শ্বশুর বাড়ি আসছি। তো আসার সময় আমার শাশুড়ির জন্য আমি কি নিয়ে আসছি ওইগুলো এই ভিডিওতে দেখতে পারবেন, আর শাশুড়ি আর বউ মিলে কোথায় যাচ্ছি এগুলোও দেখতে পারবেন। তো আমার শাশুড়ির জন্য 1 জোড়া জুতা নিছি, 2 জোড়া চুড়ি নিছি। তো আসলে আমি কিন্তু বড় বউ, আমার শাশুড়ি মায়ের বড় ছেলের বউ আমি। তো যাওয়ার সময় মনে চায় অনেক কিছুই নেওয়ার জন্য, তো টুকিটাকি যেতটুকুই পারছি আমার শাশুড়ির জন্য আমি নিয়ে নিছি। তো যাই হোক, 2টা ওড়না নিছি, 1 জোড়া জুতা নিছি, 2 জোড়া চুড়ি নিছি, আর মুখের একটা মেকআপ নিছি, আর খাওয়ার জন্য নিছি বাদামের চাপটি, তরমুজ। তো আসলে আমার শাশুড়ি মা যে রুমে থাকে, এই রুমটা হচ্ছে এটা। তো আমি আমার শাশুড়ি মা যে রুমে থাকে এই রুমে বসে এই ক্যামেরাটা অন করলাম আবারও। তো আপনাদেরকে কিন্তু ফুল মার্কেটের বাড়িটা আমি দেখাইছি। ওই যে দেখেন তরমুজটা কাটছি, খুব মিষ্টিও আছে,
আবার মানে লাল। তো যাই হোক, কেউ আবার মাইন্ডে নেবেন না কথাটা। আমি কিন্তু তরমুজ খাওয়ার পর এগুলা আপনাদেরকে ভিডিও করে পরে দেখাইতেছি। তো আসলে মানে আজকের আশা হচ্ছে মানে আমার দেবরের বউ দেখতে যাবো এই জন্য। তো আমার দেবরের জন্য, শাশুড়ির জন্য, আমার শ্বশুরের জন্য এই থালার মধ্যে কাটটা নিছি আর বাদামের চাপটি নিছি। তো আমার শ্বশুর মার্কেট থেকে এখন আসলো, তো আমি এখন হচ্ছে নাস্তা দিলাম। আর এই যে দেখেন হচ্ছে সকালবেলার নাস্তা, মানে রুটি বানাইতেছি। আর মার্কেটের বাড়িতে ঘুরে ঘুরে দেখাইলাম, মানে আসার সময় সব কিছু দেখা মানে এগুলার সাবজেক্ট শেষ। সকালের নাস্তা পানি খাইয়া আমার শাশুড়ি আর আমি মানে দেবরের বউ দেখতে যাবো। আসলে অনেক জায়গায় বউ দেখছি, মনের মতো হয় না। আমরা কিন্তু মানে যে জায়গায় বউ দেখি আমরা কিন্তু মানে তাদের কোনো আনবো না, পরিবেশ আনবো না, বা তাদের কোনো অর্থ সম্পদ, এগুলো আমরা দেখার বিষয় না। আমরা একটা ভালো মেয়ে দেখতে চাই, ভালো মেয়ে আনতে চাই, এটাই। তো আল্লাহ জানে, জানি না ভাগ্য কি আছে। আসলে আমার দেবরের জন্য আমরা যে বউ দেখতে যাবো, মানে মানুষ বলে একটা আর যাই দেখি আরেকটা। তো যাই হোক, এখানে মানে যে আন্টি বিয়ে আনছে ওই আন্টিও আমাদের সাথে আছে, আমার শাশুড়ি আছে, আমার ছেলে আছে, আমি আছি, আমার শ্বশুরে যায় নাই। তো আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি। সকালবেলা নাস্তা খাইয়া বের হয়েছি, নৌকার জন্য অপেক্ষা করতেছি। আমরা কিন্তু মার্কেট দিয়ে যদি আসি তো আমরা কিন্তু এদিকে মানে নৌকার জন্য অপেক্ষা করতে হইতো না। তো আমরা অপেক্ষা করতেছি কারণ এদিক দিয়ে যাইতে অনেকটাই কাছে, আর আপনাদেরকে গ্রামের ন্যাচারাল জিনিসটা দেখানোর জন্য আরও এদিক দিয়ে যাওয়া। এই যে খাল বিল নদী নালা, তারপর গ্রামের একটা দৃশ্য, এই জিনিসটা দেখানোর জন্য। আসলে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আমরা মানে বাড়ি থেকে এইভাবে বের হয়েছি। দেখেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর, আর মাথার মধ্যে লাগতেছে কলার ছড়ি। তো যাই হোক, আমরা 4 জন মিললা মানে যাইতেছি মেয়ে দেখতে। তো ফুল ভিডিও দেখতে থাকেন। আর কোথায় গেলাম মেয়ে দেখতে, কেমন মেয়ে দেখলাম, সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। তো নৌকা অলরেডি আইসা পড়ছে। আমার ছেলে কিন্তু নৌকা ওঠার জন্য অনেকটাই শখ, আর তার মনের আনন্দ মানে নৌকা দেখে খুবই খুশি। তো যাই হোক, আমার শাশুড়ি আর আমার ছেলে মিলে মানে আগে নৌকায় উঠতেছে। তো আসলে আমরা এই নৌকা দিয়ে ওই পারে যাবো। তো ওই দিক দিয়ে আসলে কিন্তু এই নৌকার দৃশ্য দেখতে পারতাম না, আর আমার ছেলেও উঠতে পারতো না। আমার ছেলের আনন্দের জন্য কিন্তু আরও আমি এইভাবে আসলাম, কারণ এখন কিন্তু আর এই নৌকা দিয়ে খাল বিল পার হইয়া যাওয়া লাগে না। আপনারাও জানেন খুবই সুন্দর রোডঘাট রাস্তা। তো আমার ছেলের আনন্দ দেওয়ার জন্য এইভাবে যাওয়া, মানে নদী নালা এইভাবে পার হয়ে যেতেছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে যে জায়গা দিয়ে আমরা যাইতেছি। তো আসলে জানি না কেমন মেয়ে দেখতে যাইতেছি, আমরা ছবি দেখাইছে খুবই সুন্দর, আপনাদেরকেও আমি দেখাবো। তো ছবি ভিডিওতে থাকবো, বা ওইখানে যাইয়া কি দেখি না দেখি সব কিছুই এই ভিডিওতে আছে, আপনারাও দেখতে পারবেন। শুধু আমি একা দেখবো না, আপনাদেরকে নিয়েই দেখবো আমি। আসলে আমরা কিন্তু খুবই পেরেশানি হইতাছি, মানে মেয়ে দেখতাছি কিন্তু মেয়ের বাড়ির পরিবেশ আমরা আনবো না। আমরা ছেলে কিন্তু, আমার দেবর কিন্তু ওইখান থেকে মেয়ের জন্য অনেক কিছু নিয়ে আসছে, মানে দেওয়ার মতো। মেয়ের হাতের মোবাইল বা মেয়ের জন্য গয়নাগাটি সব কিছু নিয়ে আসছে। তারপর আবার হচ্ছে নগদ কাবিনের টাকা দিয়েও আনবো। তো যাই হোক, অলরেডি আমরা মানে মেয়ের বাড়ির কাছাকাছি আইসা পড়ছি। দেখেন কাশফুলের বাগানটা খুবই সুন্দর, মেয়ের বাড়ির সামনের দৃশ্যটা হচ্ছে এটা। তো আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে ক্যামেরাটা এখানে অন করছি। আর আমি কিন্তু মানে যেখানে সেখানে ক্যামেরা সহজে আমি অন করি না। গ্রামের ন্যাচারাল জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো মোবাইলটা হাতে করে নিয়ে আসছি, আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো। দেখেন মেয়ের বাবার বাড়ির সামনের দৃশ্যটা খুবই সুন্দর, কিন্তু কাশফুলে ভরা। তো এখন আমরা হচ্ছে মানে বাইরের সামনের জায়গাটা, মেয়ে কিন্তু বিয়ে দিলে মেয়ের বাবা মায় আসলে বাড়ির পরিবেশ অথবা এই বিল্ডিং হচ্ছে মেয়ের বাবার। তো সব কিছুই দেখায়, এই জন্য দেখতে হয়। আমরা কিন্তু এগুলা দেখতে যাই না, আসলে আমরা দেখতে যাই শুধু মেয়ে। তো আমাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাইতেছে। তো সামনে মানে এখনো মেয়ে আমরা দেখি নাই। মেয়ে, তবে আসলে মেয়ে দেখতে গেলে যা হয়, মানে মেয়ের ফ্যামিলির মানুষ কিন্তু ছেলের পক্ষের মানুষরে সব কিছুই দেখায়।
তো এটা হচ্ছে মেয়ের বাবার বাড়ির মানে প্রথম গেট দিয়ে ঢুকলাম। তো মানে এটা নতুন বিল্ডিং উঠাইতেছে আসলে। মানে আমরা এখন ভিতরে ঢুকছি, মানে এইটা হচ্ছে একটা বাড়ি, মানে এটা হচ্ছে টিনের বাড়ি। আর প্রথমে যেটা দেখাইলাম এটা হচ্ছে বিল্ডিং। তো আমরা এইখান থেকে ওই মানে বিল্ডিং বাড়ির মধ্যে আমরা নিয়ে গেছে। এটা হচ্ছে টিনের বাড়ি। তো এই বাড়ি তারা থাকবো না। এখন যে বাড়িটা দেখতেছেন, এই যে সামনের ভিউটা, তো এই বিল্ডিং বাড়ির মধ্যে দেখব থাকবো। তো আসলে আমরা রে ছাদের উপরে উঠাইছে, আমরা মানে দেখতে চাই না, তারপরে মেয়ের মা টাইনা ডাক্কা ওইখানে উঠাইছে। আমার শাশুড়ি উঠছে, আমিও উঠছি। তো নতুন বিল্ডিং এটা করতেছে আর কি। মেয়ের বাপ বিদেশ, মেয়ের 2 ভাই বিদেশ, একটা ভাই বাড়িতে। মেয়ের এক বোন বিয়ে হয়েছে, আর এইটা পড়াশোনা করতেছে, আইএ পড়তেছে। আমরা যে মেয়ে দেখতে গেছি এই মেয়ে আইএ পড়তেছে। তো যাই হোক, সব কিছুর পরিবেশই আপনাদেরকে আমি দেখাইতেছি, আর আমিও নিজে ঘুরে ঘুরে দেখতাছি। আর এই সামনের ঘরের মধ্যে মাল সামনা রাখে, পুরা বাড়ি টিন দিয়া মানে একটা বাউন্ডারি বানাইছে। তো আসলে আমরা মানে মেয়ে দেখছি, তো মানে সব কিছুর পরিবেশই ভালো আছে। এখন মানে দিন গিয়া রাত পার হইলে মানে খবর কি আসে শুইনা, তারপর পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে জানানো হইব যে আমরা কেমন দেখলাম বা কি আসো বিষয়। প্রতিদিন আমার দেবরের বিয়ে আইতাছে, প্রতিদিন। আর যেহেতু 6 মাসের ছুটি, আর আমরা যেহেতু মেয়ের পক্ষ থেকে কোনো কিছু আমাদের চাওয়া পাওয়া নাই, আমরা কিন্তু মনের মতো একটা মেয়ে আনতে চাই শুধু। আর মেয়ের বাড়ির কিছুই চাই না। আমার দেবর কিন্তু বিদেশ থেকে সব কিছু নিয়ে আসছে মেয়ের জন্য, মোবাইল নিয়ে আসছে, তারপর স্বর্ণগয়না সব কিছু নিয়ে আসছে। আর তাছাড়া আমরা কিন্তু কাবিনের টাকা সহ নগদ দিয়ে তারপর বিয়া করাই আমরা আনবো বউ। তো আমরা যদি মনের মতো একটা মেয়ে না আনি তাইলে কিভাবে হয় বলেন তো? তো সব কিছু মিলাইয়া মানে দেখা গেলাম, পছন্দ হয়েছে। তো মানে রাস্তাঘাট, বাড়ি ঘর, মেয়ে সব কিছুই দেখলাম, সব কিছুই পছন্দ হয়েছে। আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমার শ্বশুরের মার্কেটের বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখাইলাম, আর তাছাড়া মেয়ের বাবার বাড়ি ঘুরে ঘুরে দেখাইলাম। রাস্তাঘাট, মেয়ের বাড়ি ঘর সব কিছুই দেখলেন। মানে আমি পরবর্তী ভিডিওতে মানে মেয়ে দেখাবো। আসলে আজকের মানে ভিডিওটা হচ্ছে আমার দেবরের বউ দেখতে গেলাম, তো আপনাদেরকেও দেখাইলাম, কিন্তু মেয়েটা আপনাদেরকে আমি দেখাই নাই। আসলে মেয়ে দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে, আবার যখন দেখতে যাব তখন। তো যাই হোক, মানে আমরা যে মেয়ে দেখতাছি প্রতিদিন অনেক বিয়ে আইতাছে অনেক, কিন্তু মানে বিয়া খালি আইলে তৈব না, মনের মতো মাইয়া হইতে হইব। তো বাড়িতে আসছি আমরা। এখন আমি আমার শ্বশুরের পুরান বাড়িতে আছি, মানে বসত বাড়িতে, যেই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি থাকে ওই বাড়িতে এখন বর্তমানে আইয়া ঢুকলাম। তো আসলে জানি না মানে আমার দেবরের কেমন বউ ভাগ্য আছে। তো অন্যজনের মেয়ে আমি তো আর ভিডিওতে দিতে পারবো না, সেটা আর কি। তো যাই হোক, মেয়ে দেখে আসলাম, আপনাদেরকে জানাইলাম, সব কিছুই দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যখন হইব তখন হইছে কথা। তো একটা উপযুক্ত বিয়ের মেয়ে কিন্তু ভিডিওতে দেখানো যায় না, সেটা ভালো করে জানেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।